হ্যালো বন্ধুরা, আমি প্রসূন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা হয়তো অনেকে দেখে থাকতে পারেন। ওখানে আমি যখন বাইরে যাই, ইন্ডিয়ার বাইরে অ্যাব্রডে, সেইগুলো কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অ্যাকচুয়ালি আমার বাইরে যাওয়ার কারণটা হলো আমার ওয়াইফ, কারণ আমার ওয়াইফ বাইরেতে অ্যাব্রডে চাকরি করে, আর সেই সূত্রে আমি ওখানে যাই। ওখানে আমি ঘুরে দেখে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমার কাজ আমার ইন্ডিয়াতেই, হোটেলের বিজনেস আমারও। আর সেই ওর সূত্রেই আমি ওখানে যাই। ওখানে গিয়ে কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকে একটা নতুন ধরনের জিনিস শেয়ার করব আপনাদের সাথে, যেটা আমরা কোনোদিন এতদিন ধরে আমাদের সঙ্গে এটা হয়নি। কারণ আমাদের একসঙ্গে থাকা, একসঙ্গে বেরোনো, সমস্ত কিছু আমরা একসঙ্গে করি, কিন্তু টাইমের অভাবের জন্য একসঙ্গে রান্না বান্নাটা আমরা কোনোদিন করে উঠতে পারিনি। তাই আজকে হঠাৎ করে ও বললো যে আজকে আমাদের সেরকম কোনো কাজ নেই, তো আমি একটি জিনিস রান্না করব। সেই জন্য আমি বললাম হ্যাঁ ঠিক আছে, করা যেতেই পারে একসঙ্গে দুজন রান্না। একসঙ্গে মানে আমি কিছুই করিনি, ওই করেছে, আমি খালি সঙ্গেও একটু ভিডিও করেছি। কিন্তু এই নতুন রকমের ভিডিও আমি কোনোদিন আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আজকে সকাল থেকেই মোটামুটি বৃষ্টি হচ্ছিল, আর আমরা আপাতত এখন বলে দিই ইন্ডিয়াতে আছি। আর কিছুদিন বাদে, হয়তো পুজোর আগে হতে পারে, নাহলে পুজোর পরে ভিসার কাজটা হয়ে গেলে আমরা যাব জাপানের ওসাকাতে। ওইখানে গিয়েও আমি বিশেষ করে কিছু ভিডিও করব আপনাদের জন্য, আপনাদেরকে শেয়ার করব, সেইগুলো দেখবেন। আর তার আগে আজকে ইন্ডিয়াতে কলকাতার বাড়িতে কিছু আমরা এই রেসিপি তৈরি করার চেষ্টা করেছি, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে ওই মাংস দিয়ে কি সুন্দর করে একটা ওই ভর্তা টাইপের করা যায়, সেটা আমরা এখানে আপনাকে দেখাবো। আর অনেক দিন বাদে একসঙ্গে এই কাজগুলো করতে পেরে সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। আর মনটাও একটু অন্যরকম হয়ে যায়, কারণ একসঙ্গে এই কাজগুলো সবসময় হয় না, সেই কারণেই। আর এরপর আবার যখন চলে যাব জাপানে অসাকে, তখন ওর কাজে ব্যস্ত থাকবে, আমিও আমার এইসব কাজগুলোর জন্য ব্যস্ত থাকবো। আবার কিছুদিন ওখানে থাকার পর আমি আবার ইন্ডিয়ায় ফেরত আসবো, আবার ও আসবে, এরকম চলতেই থাকে আমাদের। খুব ভালো লাগে এই জার্নিটা করতেও, খুব ভালো লাগে। আর নতুন নতুন শহর, নতুন নতুন দেশ, এইগুলোকে ভালো করে চেনা যায়, জানা যায়। সেই জন্য আমার খুব ভালো লাগে এমনিতেই। বারবার ও বলে, মানে আমার ওয়াইফ বলে যে আমার সঙ্গে একসঙ্গে থেকে যাও, আমার সঙ্গে একসঙ্গে থাকো। আমি বললাম আমি মাঝে মাঝে থাকি, 2 মাস 1 মাস করে থাকি, আবার চলে আসি। কারণ আমাকেও এখানে ইন্ডিয়াতে দেখতে হয় আমার কাজগুলো, আর এখানে সবাই আছে, তাদের সঙ্গে করতে হয়। ওর সঙ্গেও আমাকে থাকতে হয় মাঝে মাঝে। আমি যাই, সেটা কোনো ব্যাপার না, আবার যাবো। আর সবথেকে বেশি ভালো লাগে আমার বিভিন্ন জায়গাগুলো দেখার জন্য। আমি এতদিন বাদে যে এতগুলো জায়গা দেখেছি, আপনারাও দেখেছেন ইউটিউবে যে জায়গাগুলো দিয়েছি, সেগুলো আপনাদেরও খুব ভালো লেগেছে হয়তো। আর একটা জিনিস কি বলবো, বাইরে যে জিনিসগুলো সবথেকে ভালো লাগে আমার, ওদের ওই পরিষ্কার ব্যাপারটা, এত ক্লিন, এত ভালো লাগে। আর সাউন্ড পলিউশন বলে কিছুই নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ একদমই নেই, সবাই খুব শান্ত, মানে এগিয়ে ঠেলে আপনাকে বেরিয়ে চলে যাবে তা না। আবার জাপানে যেটা শুনেছি, অসাকাতে যদি কোনো আপনি বয়স্ক ভদ্র মহিলা বা ভদ্রলোক যদি তাকে ধাক্কা মেরে আপনি চলে যান, তাহলে কিন্তু আপনার ফাইন হয়ে যাবে ওখানে, ঠিক আছে? বা কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, আপনি 4 হুইলার নিয়ে যাচ্ছেন, তাকে আপনি ওভারটেক করতে পারবেন না। এই যে জিনিসগুলো, এই রেসপেক্টগুলো, এগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, নতুন নতুন জিনিস জানতেও আমার খুব ভালো লাগে। সেই কারণে বিভিন্ন দেশে যাওয়া এবং সেগুলো ঘোরা, আর সবথেকে বড় কথা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। নেক্সটভাবে শেয়ার করবো। আজকের রেসিপিটা দেখুন, খুব ভালো লাগবে, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।